এবার সরকারি সার্টিফিকেটে পাল্টে যাচ্ছে বড়সড় নিয়ম। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পরিচয়পত্র থেকে শুরু করে স্বাস্থ্য, চাকরি বাকরি সমস্ত কিছুতেই জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। আর এবারে সরকারের তরফ থেকে এই জন্ম এবং মৃত্যু সার্টিফিকেটের উপরে 4 থেকে 5টি বড়সড় পরিবর্তন করা হচ্ছে, অর্থাৎ নিয়ম কিন্তু বদলে যাচ্ছে, যেগুলো আপনাদের প্রত্যেকেরই কিন্তু জেনে রাখা প্রয়োজন। যদি না জানেন ভবিষ্যতে আপনাদেরকে ফাইনও দিতে হতে পারে। তো বর্তমানে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে নতুন কী নিয়ম জারি হচ্ছে, কোন কোন কড়াকড়ি নিয়ম এবার থেকে চালু করা হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই এবং প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, জন্ম এবং মৃত্যু শংসাপত্র নিয়ে বর্তমানে যে গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি পরিবর্তন করা হচ্ছে, চলুন এক এক করে আপনাদেরকে সেই নিয়মগুলো জানিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে জন্ম ও মৃত্যুর শংসাপত্রে জালিয়াতি এবং ভুয়ো নথি তৈরির অভিযোগ সামনে আসার পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, এবার কিন্তু নিয়মে পরিবর্তন করা হচ্ছে। জন্ম ও মৃত্যুর নথিভুক্তকরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ রুলস 2026 জারি করেছে স্বাস্থ্য দপ্তর। তো বুঝতে পারছেন, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়ম 2026 সালে জারি করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে প্রতিবেদনটা কোথায় প্রকাশিত হয়েছে ভিডিওর শেষে সেটাও কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। সম্পূর্ণ পরিবর্তনটা আগে দেখে নিন। দেখুন, বলা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে আবেদনকারীদের জন্য একাধিক বাধ্যতামূলক শর্ত আরোপ করা হয়েছে। পাশাপাশি দেরিতে আবেদন এবং সন্দেহজনক তথ্যের ক্ষেত্রে কড়া নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে। মানে বুঝতেই পারছেন, এবার কিন্তু অনেক কড়াকড়ি নিয়ম করা হচ্ছে এই জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে। দেখুন, বলা হয়েছে নূতন নিয়ম অনুযায়ী জন্ম বা মৃত্যুর শংসাপত্রের আবেদনপত্রে আর কোনোভাবেই নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। মানে ধরুন কারো নাম বড় নাম রয়েছে, সে বড় নামটা না লিখে ছোট্ট করে তার সারনেম বা ছোট্ট করে একটা নাম দিয়ে দিল, তো এই সংক্ষিপ্ত নাম কিন্তু দেওয়া যাবে না। ধরুন কারোর নাম অমিত কুমার, সে ধরুন এ কুমার দিয়েছেন, তো এইগুলো কিন্তু দেওয়া যাবে না, পুরো নাম লিখতে হবে। মানে প্রথম 1 নম্বর পরিবর্তনে কিন্তু নামের ক্ষেত্রে বলা হয়েছে আবেদনকারীর পূর্ণাঙ্গ নাম উল্লেখ করতে হবে, যেমনটা বলছিলাম। দেখুন, বলা হয়েছে ঠিকানার ক্ষেত্রেও বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তো বুঝতে পারছেন, আরও একটা পরিবর্তন করা হয়েছে। নামের পাশাপাশি ঠিকানার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন রয়েছে, পুরো ঠিকানার উল্লেখ কিন্তু করতে হবে। আবেদনপত্রে রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নাম, জেলার নাম, শহর বা গ্রামের নাম, ওয়ার্ড নাম্বার, এলাকার নাম, বাড়ির নাম্বার এবং পিনকোড স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বুঝতে পারছেন, এবার কিন্তু এই সমস্ত নিয়মগুলো কড়াকড়িভাবে চালু করা হচ্ছে, এগুলো মানতেই হবে। এবারে দেখুন, আর একটা নিয়ম করা হয়েছে যে মৃত্যুর শংসাপত্রের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আবেদনপত্রে মৃত ব্যক্তির অসুস্থতার ইতিহাস বা চিকিৎসা সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। বিশেষ করে হাসপাতালের বাইরে বা অপ্রাতিষ্ঠানিক মৃত্যুর ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে মৃত্যুর প্রকৃত কারণ যাচাই করা সহজ হবে বলে মনে করছে প্রশাসন। এরপরে দেখুন, আরও একটা পরিবর্তনের কথা বলা হয়েছে। দেরিতে জন্ম বা মৃত্যুর নথিভুক্তকরণের ক্ষেত্রেও নতুন করে কড়াকড়ি করা হচ্ছে। অর্থাৎ কারো ধরুন জন্ম হয়ে গেছে বা কেউ মারা গেছেন, আর তাদের ক্ষেত্রে যখন রেজিস্ট্রেশনটা আপনারা দেরি করে করবেন, সেক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে। দেখুন, বলা হয়েছে কোনো জন্ম বা মৃত্যুর ঘটনা ঘটার 30 দিনের মধ্যে নথিভুক্ত না হলে আবেদনকারীকে দেরির কারণ লিখিতভাবে জানাতে হবে। মানে 30 দিনের মধ্যে যদি জন্ম হয় সেক্ষেত্রে বা রেজিস্ট্রেশন আপনার ওই জন্মের বা মৃত্যুর মধ্যে যদি আপনারা রেজিস্ট্রেশন করে নেন বা নথিভুক্ত করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু 30 দিনের পরে যদি নথিভুক্ত করতে যান, তাহলে কিন্তু কেন দেরি হলো সেটা লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি এবং প্রয়োজনীয় নথিপত্র কিন্তু জমা দেওয়া বাধ্যতামূলক। এর পাশাপাশি আরও নিয়ম করা হয়েছে। দেখুন, বলা হয়েছে নূতন বিধি অনুযায়ী যদি ঘটনার 30 দিনের পরে কিন্তু 1 বছরের মধ্যে আবেদন করা হয়, তাহলে জেলা রেজিস্ট্রার বা নির্ধারিত আধিকারিকের লিখিত অনুমতি নিতে হবে। এছাড়া 50 টাকা বিলম্ব ফি জমা দিয়ে নির্দিষ্ট 14 নম্বর ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তো বুঝতে পারছেন, যদি আপনাদের দেরি হয়ে যায় রেজিস্ট্রেশন করতে বা নাম নথিভুক্ত করতে, সেক্ষেত্রে কিন্তু বিলম্ব ফি 50 টাকা দিতে হবে এবং 14 নম্বর যে ফর্মটা সেটা কিন্তু জমা করতে হবে, অর্থাৎ 50 টাকা কিন্তু ফাইন আপনাদের থেকে নেওয়া হতে পারে। এবার দেখুন, অন্যদিকে ঘটনার 1 বছরের বেশি কিন্তু 2 বছরের মধ্যে আবেদন করলে বিলম্ব ফি বেড়ে হবে 100 টাকা। মানে ফাইনটা বেড়ে 100 টাকা হয়ে যাবে, ডবল হয়ে যাবে। আর যদি 2 বছরের বেশি সময় পরে জন্ম বা মৃত্যুর নথিভুক্তকরণ আবেদন করা হয়, তাহলে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রেও 100 টাকা বিলম্ব ফি দিতে হবে। তো বুঝতে পারছেন, এক্ষেত্রেও কিন্তু 100 টাকা নেওয়া হবে এবং অনুমতিও নিতে হবে। স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে আবেদনপত্রে কোনো তথ্য সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সারেজমিনে তদন্ত করতে পারবেন।
প্রয়োজনে অতিরিক্ত নথি বা প্রমাণও চাওয়া হবে। তদন্তে যদি তথ্য ভুয়ো, বিভ্রান্তিকর বা অসত্য বলে প্রমাণিত হয় তাহলে লিখিত কারণ দেখিয়ে আবেদন সরাসরি বাতিল করার ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের কাছে। মানে বুঝতে পারছেন, যদি কোনো রকম ভুল তথ্য দেন তাহলেও কিন্তু সেই আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। এবার দেখুন, বলা হচ্ছে প্রশাসনের মতে এই সংশোধিত নিয়ম চালুর মূল উদ্দেশ্য হলো জন্ম ও মৃত্যুর নথিভুক্তকরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও জালিয়াতি মুক্ত করা। বিশেষজ্ঞদের মতে পরিচয়পত্র, নাগরিকত্ব, উত্তরাধিকার, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন সরকারি কাজে জন্ম এবং মৃত্যু শংসাপত্র অত্যাধিক গুরুত্বপূর্ণ। সেই জন্য যাতে এতে কোনো ভুয়ো সার্টিফিকেট বা জালিয়াতি না হয় সেই জন্যই কিন্তু কড়াকড়ি নিয়ম চালু হচ্ছে। এবারে কোথায় প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন জনপ্রিয় একটা পত্রিকা হিন্দুস্তান টাইমস বাংলা, এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে নিজেরাও কিন্তু দেখে নিতে পারেন। এখানে কিন্তু ডেট রয়েছে, দেখতে পাচ্ছেন 2026 16 তারিখ জুলাই। তো আপনারা নিজেরাও কিন্তু চেক করে দেখে নিতে পারেন। তো দেখতে পেলেন, এবার কিন্তু জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে বড়সড় নতুন নিয়ম, কড়াকড়ি নিয়ম কিন্তু চালু হচ্ছে সরকারের তরফ থেকে, যেগুলো আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে। আর আপনারা জানতেই পারলেন, স্বাস্থ্য থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে পরিচয়পত্র থেকে শুরু করে বা অন্যান্য ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে সমস্ত কিছুতেই কিন্তু এই জন্ম সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বড়সড় পরিবর্তন কিন্তু এবার করা হয়েছে। তো এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য, মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।